ঋষি, আয় ঋষি, ঋষি, আয় ঋষি। কি হচ্ছে মা? বলো। তাও ভালো। আমি তো ভেবেছিলাম তোর জলকেলি এখনো শেষ হয়নি। প্লিজ, আই এম রিয়েলি নট ইন দ্য মুড ফর অল দিস রাইট নাও। কেন রে? বউয়ের অভিমান ভাঙানোর জন্য মাকে ফেলে ছুটে এলি, পাত্তা পাওয়া গেল না, না কোনো লাভ হলো না। তা মেয়েটা কই? কোথায় মেয়েটা? এই বাড়ি ছেড়ে তো নড়বে না। তাও যদি বুঝতাম এত মান অপমানে বাড়ি ছেড়েই বেরিয়ে গেল। প্লিজ এসব বন্ধ করো না। আমরা এসব নিয়ে কেন কথা বলছি আমি সত্যি বুঝতে পারছি না। আই ক্যান রিয়েলি ডু উইথ সাম পিস রাইট নাও। তুমি সেটা বোঝার চেষ্টা করো। কেন সেটা বোঝো না তোমরা আমি জানি না। বুঝি না? কি বলছিস ঋষি? তোর কোনো কথার সাথে পাছে থাকি? তোর সিদ্ধান্তই শেষ কথা। তোর কোনো সিদ্ধান্ত ভালো যদি নাও লাগে তাও কিছু বলি না। তাহলে আজ কেন বলছো মা? কারণ তুই আলেয়ার পেছনে ছুটছিস ঋষি। আমার সেটা ভালো লাগছে না। আমি তোর মা। আমি তো বলেছি মা, আমি যতক্ষণ না ঝিল্লিকে ওর ডেস্টিনেশনে পৌঁছে দিচ্ছি ততক্ষণ আমি থামবো না। ও পারবি? পারবি তো? এই যে তোর অন্যের জীবনে কোচ হওয়ার একটা শখ, হবে তো সেই শখ পূরণ? আমি তো বলছি পারবি না। কেন তো মনে হচ্ছে পারবো? কাঁচ কখনো হিরে হয় না ঋষি। এই যে তুই একেবারে হিরে বানানোর চেষ্টা করছিস, পারবি না। মায়ের কথাটা একটু বোঝার চেষ্টা কর ঋষি। ঝিল্লি ঝোড়া নয়, কখনো হতেও পারবে না। ছোড়া? কে ছোড়া? প্লিজ প্লিজ এখন যাও। না, যাব না। আমি আমি সব বলবো আজকে। আজকে আমার সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। কই, ঝোড়ার প্রতি তো তোর এত প্রীতি ছিল না? তাহলে তো বিয়েটা হতো। প্লিজ, যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না, ছাড়ো না। ছাড়বো না বললাম না? আর জানি না কি রে, আমি সব জানি। সব সময় ভাবতাম তোর সঙ্গে ঝোড়ার বিয়েটা হবে, সেই জন্য তো কোম্পানির নামও ওর নামেই রেখেছিলিস। কিন্তু তোর তোর তো সবেতেই বাড়াবাড়ি না, সবকিছুতে একেবারে তুঙ্গে উঠে যাস। তাও যদি ঝোড়াকে এই বাড়িতে বিয়ে করে আনতে পারতিস। কপাল খুলে যেত। রাজ্যটক ছিলিস তোরা, রাজ্যটক। ঝোড়ার এই বাড়ির সবার সাথে মানিয়ে চলার মতো বুদ্ধি শুদ্ধি ছিল। অন্তত তোর কোলে চেপে শিমুলপুরা রাস্তা দিয়ে বাড়ি ফিরতো না। তোকে আটকাতো সেই সহবত জ্ঞান ওর ছিল, যেটা ঝিল্লির একেবারেই নেই। কাকে কি বলতে হবে, কার সাথে কিরকম ব্যবহার করতে হবে ও কিচ্ছু জানে না। বাড়ির লোককে কি বলতে হবে, বরকে কি বলতে হবে সেগুলো জানে? শিখিয়েছে কেউ কখনো? কেউ শেখায়নি। আর শেখাবেই বা কি করে? মা মরা মেয়ে কিছুই তো জানে না, আর এখন নতুন করে শেখানোও যাবে না। কেন যে তুই ওকে উদ্ধার করতে গেলি? বিয়ে যদি দেওয়ারই ছিল অন্য কারোর সাথে দিতিস, তোর বিয়ে করার কি দরকার ছিল? প্লিজ বন্ধ করে এসব। স্টপ ইট।
ঝোড়া নয়, কখনো হতেও পারবে না। রাজ্যটক ছিলিস তোরা, রাজ্যটক। মা মরা মেয়ে কিছুই তো জানে না, আর এখন নতুন করে শেখানোও যাবে না। যে তুই ওকে উদ্ধার করতে গেলি, বিয়ে যদি দেওয়ারই ছিল অন্য কারোর সাথে দিতিস, তোর বিয়ে করার কি দরকার ছিল? আমি কখনোই ভাবিনি তুমি তুমি মেয়ে বলে দুর্বল। এটা শুধু পরিস্থিতির জন্য হয়েছে যা হয়েছে। এই তো ঝিল্লি, এই ঝিল্লি শোনো, তুমি না প্লিজ আর ঝগড়া করো না। এই দেখো, তোমার শাড়িটা ছাদে শুকোতে দেওয়া ছিল, আমি নিয়ে এলাম, এবার তুমি চেঞ্জ করে নাও। হ্যাঁ এই ঝিল্লি, মেজদা ভাইয়ের সাথে আবার ঝগড়া করোনি তো? নিশ্চয়ই করোনি, নাহলে মেজদা ভাই তো এতক্ষণে চিৎকার করে বাড়ি মাথায় করে দিত। শোনো না, বাঘের গুহার সামনে থেকে যত তাড়াতাড়ি কেটে পড়া যায় না ততই ভালো। চলো না, চলো বাচ্চাদের ঘরে গিয়ে চেঞ্জ করি। কি হলো? এই ঝিল্লি, আরে চলো। ঝিল্লি, এই ঝিল্লি, এই তো ঝিল্লি, শোনো, এই ওষুধটা তাড়াতাড়ি খেয়ে নাও। এখানকার ওয়েদার কিন্তু খুবই আনপ্রেডিক্টেবল। ওষুধটা তাড়াতাড়ি খাও আর তারপর আমাকে সবটা বলো কি হয়েছে। আগে তুমি আমায় বলো তো রিঙ্কি, ঝোড়াকে? ঝোড়া? এই নামটা তুমি কি করে জানলে? যেখান থেকেই জানি, আমি এটুকু খুব ভালো করে বুঝতে পেরেছি যে মিস্টার সিংহ রায়ের সাথে তার খুব সুন্দর একটা সম্পর্ক ছিল। ঝিল্লি, দাদা ভাই, মেজদা ভাই, বড়দা ভাই, ওদের থেকে তো আমি অনেকটাই ছোট, তাই ডিটেলে আমিও জানি না। তবে হ্যাঁ, আমি দেখেছি তাকে। মেজদা ভাইয়ের বন্ধুর মতো ছিল। আমরা সবাই ভেবেছিলাম হয়তো একটা বিয়ের সম্পর্ক হলেও হতে পারে, কিন্তু সেসব কিছুই হয়নি। মেজদা ভাই সম্পর্কটা ভেঙে দিয়েছিল, আর আমরা তখন বুঝতে পেরেছিলাম জানো যে ওটার মধ্যে তেমন কিছুই ছিল না। আর ঝিল্লি, তুমি তো এসব নিয়ে ভেবোই না, মেজদা ভাই নিজেই এসব নিয়ে ভাবে না। তুমি তুমি আগে ওষুধটা খাও তো। এ নাও, ধরো, ওষুধটা খাও তাড়াতাড়ি। এই ঝিল্লি, তোমার ব্যাপারটা কি বলো তো? ওষুধটা খেলে না রেখে দিলে? রিঙ্কি, তুমি তুমি নিচে যাও, দেখো সবাই ভাসান থেকে ফিরলো কিনা। আমার তো আর ভাসানে যাওয়া হলো না। বড়মা বারবার আমাকে বলেছিল ওই পিল সুচটা যাতে জলে। এই যে, তোমাকে এত গিন্নিপনা করতে হবে না। তুমি তো বাচ্চাদের আর আমার বন্ধু। তুমি যদি এত গিন্নি গিন্নি হাবভাব করো, কি করে চলবে বলো তো? তোমাকে এখন আগে ওষুধটা খেতে হবে। চলো তো, এসো এসো। রিঙ্কি নাও, রিঙ্কি আমি খেয়ে নেব। তুমি বুঝতে পারছো না ঝিল্লি, মেজদা ভাই যদি জানতে পারে না। আমি তো বলছি রিঙ্কি, আমি তো বলছি আমি খেয়ে নেব। তুমি তুমি নিচে যাও, দেখো দেখো সবাই ভাসান থেকে হয়তো ফিরে এসেছে। তুমি তোমার বিজয়টা সারো, আমাকে নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। আমি আমি ঠিক খেয়ে নেব। না না, রিঙ্কি পুরোটা জানে না। আমি তো নিজে কানে সবটা শুনে এলাম মিস্টার সিংহ রায়ের ঘর থেকে। আর যা শুনেছি তারপরে ওনার কাছে আর কোনো ঋণ রাখা যাবে না, কিছুতেই না। এবার আমাকে হিসেব করতে হবে। সুজনে সুজনে রয়েছে যেন তৃতীয়